অল রাইট গাইস, তো মাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম, তাও আবার দুদিনে। তুমি কি কমপ্লিট করতে পারবে? তো এর অ্যান্সার হচ্ছে দুদিনে নয়, মাত্র একদিনে, তাও আবার তুমি নিজে কমপ্লিট করবে। তো সো গাইস, একটা ইউটিউব চ্যানেল যদি মনিটাইজ করতে হয়, সেখানে কিন্তু তোমাকে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়। সেটা আবার তাও 1 বছরে, 1 ইয়ার্স। কিন্তু আমি তোমাদেরকে বলবো, তুমি নিজে চাইলে একদিনে তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম করবে। তো সেটা তুমি কিভাবে করবে? এটা কি পসিবল? জাস্ট তুমি ভাবছো না দাদা আমি ইচ্ছা কথা বলছি, তো আমি বলছি এটা পসিবল, আমি তোমাদেরকে লাইভ করে দেখাবো। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম করাটা কিন্তু অনেক কঠিন। তুমি 1000 সাবস্ক্রাইবার কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারবে, কিন্তু 4000 ওয়াচ টাইম ঘন্টা কিন্তু অনেকটাই কঠিন। তো আমি এটা বলবো, এটা কারা করতে পারবে? যাদের জিরো ভিউজ, জিরো সাবস্ক্রাইবার না, যাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম থেকে 100 ঘন্টা দূরে রয়েছে, তারা পারবে। তো আমি গাইজ বলবো এটা সবাই পারবে। চাইলে তুমিও পারবে, যাদের জিরো সাবস্ক্রাইবার, জিরো ভিউজ, তারাও পারবে। যাদের 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, এখনো 1000 বাকি আছে, কিংবা এখনো 100 200 ওয়াচ টাইম বাকি আছে, তারাও পারবে। তো এটা আমি কিন্তু বলবো, তো তোমাদের করে আমি কিভাবে দেখাবো সেটাই আমি তোমাদের বলছি। তো হ্যাঁ বন্ধুরা, কিন্তু একটা খুব নোটিশ আছে, সবচেয়ে বড় নোটিশ, যেটা কিন্তু যে পলিসিটা আছে সেই পলিসিটা কিন্তু তোমাদের মেনে চলতে হবে। আর সেটার যদি গাইডলাইনের তোমরা বাইরে চলে যাও, তাহলে কিন্তু তোমার চ্যানেল ডিলিটও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, কোনো কিছু সাকসেস হতে গেলে সেখানে কিন্তু একটা সবচেয়ে বড় রিস্ক নিতে হয়। জীবনে তুমি না যদি রিস্ক নেবে, সেখানে কিন্তু তুমি জয়ী হতে পারবে না। আর কিছু কিছু জায়গায় রিস্ক না যদি নাও, তাহলে তুমি গ্রো হবে কি করে, আগে বাড়বে কি করে? সবাই তো চ্যানেল মনিটাইজ করে নিচ্ছে, সবাই তো ইউটিউব থেকে আর্নিং করছে। কারো ওয়ান ওয়ান ইয়ার্স লেগে যাচ্ছে, কারো 2 ইয়ার্স লেগে যাচ্ছে মনিটাইজ হইতে। কেউ আবার 1 মাসে চ্যানেল মনিটাইজ করে নিচ্ছে। তো তুমি আর বাকি থাকবে কেন? চলো গাইস, চালু করে। তো আমি মোবাইল স্ক্রিনটা তোমাদের সামনে দেখাচ্ছি, আর কিভাবে আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করবো, তাও আবার একদিনে। তুমি চাইলে কিন্তু 2 সপ্তাহ ধরেও করতে পারো, তুমি চাইলে কিন্তু 1 মাস ধরেও করতে পারো, তুমি চাইলে 2 দিনেও করতে পারো, তুমি চাইলে একদিনেও করতে পারো। তো চলো মোবাইল স্ক্রিনটা তোমাদের সামনে দেখাচ্ছি কিভাবে আমরা ওয়াচ টাইম কমপ্লিট করবো। তোমরা প্রথমে কি করবে, তোমরা প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে গিয়ে কিন্তু এখানে তোমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে ভিপিএন। তো তোমরা যদি প্লে স্টোরে সার্চ বোতামে গিয়ে এখানে সার্চ করো ভিপিএন, এই ভিপিএন সার্চ করবে। তো গাইস, আমি প্রথমে তোমাদের বলে দেই, যারা একটা মোবাইল ইউজ করো তারা কিন্তু ভিপিএন অ্যাপসটা ইউজ করে তোমাদেরকে ট্রিক্সটা ইউজ করতে হবে। কারণ তোমার কাছে একটা মোবাইল, একটা ইউটিউব চ্যানেল, সেখান থেকে তোমাকে ভিপিএনটা ইউজ করে তোমাকে ট্রিক্সটা কমপ্লিট করতে হবে। আর তোমার কাছে যদি দুটো মোবাইল থাকে, বাড়ির কারো মোবাইল থাকে, তাহলে কিন্তু তোমাকে ভিপিএনটা ইউজ করতে হবে না। ভিপিএন সার্চ করার পর নিচে দিয়ে দেখতে পাচ্ছ ভিপিএন সুপার আনলিমিটেড প্রক্সি। আমি কিন্তু প্রথম থেকে ইনস্টল করে নিয়েছি, তো তুমিও ইনস্টল করে নিও। তারপরে কিন্তু ভিপিএনটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু ভিপিএনটা তোমাকে প্রথমে কানেক্ট করে নিতে হবে। যেহেতু তোমার একটা মোবাইল, তাই তোমাকে কিন্তু ভিপিএন দিয়ে ট্রিক্সটা কমপ্লিট করতে হবে। তোমার কাছে যদি দুটো মোবাইল থাকতো, তাহলে কিন্তু সেখানে ভিপিএন লাগতো না। তো এখানে দেখতে পাচ্ছ উপরে কিন্তু লেখা আছে ট্রাস্টেড লোকেশন, এটা কিন্তু এটাই রাখতে দিতে হবে। এরপরে তুমি কানেক্টে হাত দিবে, অটোমেটিক কিন্তু ভিপিএন কানেক্ট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ ভিপিএনটা কানেক্ট করা হয়েছে না, স্পেন 13 মানে স্পেন 13তে ভিপিএন কিন্তু কানেক্টেড হয়েছে। স্পেন সার্ভারে কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়েছে। তো তুমি এবার ভিপিএন থেকে বেরিয়ে যাবে। এবার তুমি কি করবে, তোমার ইউটিউব চ্যানেলে যাবে। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে তোমার লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর তোমার যে ভিডিও আছে, ইয়োরস ভিডিও, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমার যে ভিডিও প্রথমে ওপেন করে নেবে। এই দেখতে পাচ্ছ এখানে আমার অনেকগুলো ভিডিও আছে। তো আমি কোন ভিডিওটা থেকে আমি ওয়াচ টাইম বাড়াতে চাই, তুমি চাইলে কিন্তু তোমার যদি 20টা ভিডিও থাকে, সেখানে কিন্তু তুমি 10টা ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট করো। কারণ একসাথে যদি সব ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট করো, সেখানে কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। মানে বেশি লোক ভালো নয়, যতটা তোমার দরকার সেই হিসাবে কিন্তু তোমাকে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। তোমার 20টা ভিডিও আছে, তুমি এখানে 10টা ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট করো। তো তুমি কি করবে, এই যে আমি ধরো এই যে ভিডিওটা আছে, এইটাতে আমি কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করব। তো প্রথমে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এই যে শেয়ার ভিডিও আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা কিন্তু
লিংকটা প্রথমে কপি করে নেব। লিংকটা কপি হয়েছে, তো এবার আমরা ইউটিউব থেকে বেরিয়ে যাব। ইউটিউব থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা কিন্তু গুগলে যাব। গুগলে গিয়ে সার্চ বোতামে কিন্তু আমরা সার্চ করব ভিউ সিনস। এই দেখতে পাচ্ছ ভিউ সিনস, VIEW ভিউ সিনস, এই দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু ভিউ সিনসটা চলে এসেছে। আমরা এটাতে জাস্ট টাচ করে দেব। দেখতে পাচ্ছ ভিউ সিনস কিন্তু চলে আসছে। চলে আসার পরে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটে ক্লিক করার কিন্তু ইন্টারফেসটা ঠিক এইভাবে চলে এসেছে। ইন্টারফেসটা এইভাবে আসার পর এই দেখতে পাচ্ছ একটা ফর্মের মতো খুলে আছে। তো এই যে উপরে দেখতে পাচ্ছ প্লাসের আইকন, এই প্লাসের আইকনে কিন্তু তুমি প্রেস করবে। তারপরে এখানে চাইছে যে একটা লিংক, তুমি যে লিংকটা কপি করেছিলে সেই লিংকটা কিন্তু ওখানে দিয়ে দিলে। তারপরে সার্চ বোতামে সার্চ করে দিলে। এই দেখতে পাচ্ছ তোমার ভিডিও কিন্তু একটা প্লে হয়েছে। এইভাবে তুমি 2, 3, 4, 5টা একসাথে করো। আবার আমি করছি, আবার পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আবার কিন্তু দুটো করে দিলাম। আমি আরো 2, 3টে করে নিচ্ছি। আবার পেস্ট করে দিলাম, দেখলে 3টে হয়ে গেল। আবার আমি পেস্ট করে দিচ্ছি। দেখো আবার আমি পেস্ট করে দিলাম, দেখলে 4টে হয়ে গেল। 1, 2, 3, 4টে হলো। আবার আমি একটা দিচ্ছি। আমি আবার দিচ্ছি, একটা 5টে হলো। কিন্তু গাইস তোমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইন্টারনেট কানেকশনটা কিন্তু খুব স্পিডি হওয়া দরকার। ওয়াইফাই দিয়ে ওয়াইফাই নিয়ে স্পিডি ইন্টারনেট দিয়ে তুমি হচ্ছে কিন্তু এই ভিডিওগুলো চালু করবে। কারণ তোমার ভিডিও যখন চালু করবে, তোমার ইন্টারনেট ভালো না হলে কিন্তু সেখানে ভিডিও চালানো যাবে না। তুমি চাইলে এইভাবে তুমি ভিডিও লোডিং এ ফেলে দিয়ে তুমি কিন্তু সারা রাত ধরে তুমি ভিডিও প্লে করে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারো। এইভাবে তুমি 5টা ভিডিও যদি এখানে দিয়ে দাও, এটা কিন্তু আমার চালু হওয়া নেটের প্রবলেমের জন্য এটা চালু হচ্ছে না। এইভাবে কিন্তু তোমার ভিডিও চালু হয়ে যাবে। তো এখানে কি করে স্টেপ 2 এ যাবে, টেস্ট অডিও লেখা আছে। এই টেস্ট অডিওতে প্রথমে ক্লিক করবে। তোমার যে অডিওটা কিন্তু প্রথমে টেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ টেস্ট অডিও যেই হলো চালু হয়ে গেল। এই দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু প্লে হয়ে গেছে। আমি প্রথমে ভিডিওটা মুভ করে নিচ্ছি, ঠিক আছে? কারণ যেহেতু এটা কপিরাইটও হয়তো চলে আসতে পারে, আমি এটা মুভ করে নিলাম। তোমরা কিন্তু এইভাবে ভিডিও প্লে করে নেবে। এবার দ্বিতীয় টেস্ট অডিও টেস্ট হয়েছে। স্টেপ 3 তে কিন্তু ভিউ সিনস আছে, এটাতে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ নিচে একটা কিন্তু লিংক চলে এসেছে। এই লিংকে ক্লিক করবে। এই লিংকটা চেপে ধরবে, দেখবে এখানে কপির অপশন চলে আসছে। দেখতে পাচ্ছ আমরা কপি করে নিয়েছি। এবার কি করবে, তুমি এই পেজটা থেকে বেরিয়ে যাবে। পেজটা থেকে বেরিয়ে গিয়ে গুগলের সার্চ বক্সে আবার কিন্তু ওই লিংকটা কপি করে সার্চ করে দেবে। সার্চ করে দেওয়ার পরে কিন্তু ইন্টারফেসটা ঠিক এইভাবে চলে আসবে। এই দেখতে পাচ্ছ 5টা 6টা ভিডিও কিন্তু সব পরের পর চলে আসছে। এখান থেকে কিন্তু এইভাবে তোমরা ভিডিও ওয়াচ টাইমটা বাড়িয়ে নিতে পারবে। তোমার যদি একটা ফোন থাকে তাহলে তুমি VPN ইউজ করো। যদি একটার বেশি ফোন থাকে তাহলে VPN ইউজ করার দরকার নেই। তুমি ডাইরেক্ট ভিউসিনস ওয়েবসাইটটা খুলে তুমি করে নিতে পারবে। এবার তুমি কি করবে, এখান থেকে তুমি বেরিয়ে গেলে, বেরিয়ে যাওয়ার পর এইভাবে তুমি ওয়াচ টাইমটা কমপ্লিট করবে। এবার তোমাদের আমি যে নোটিশটা দেবো বলছিলাম, যেটা বিগ নোটিশ, যেটার কারণে তোমার চ্যানেল হয়তো ডিলিট হয়ে যেতে পারে, তোমাদের একটা নোটিশ আমি দিচ্ছি। তুমি ধরো এইভাবে ওয়াচ টাইম কমপ্লিট করে নিলে, 1000 সাবস্ক্রাইবার আছে, তুমি মনিটাইজ করে নিলে চ্যানেলটা, ওয়াচ টাইম কমপ্লিট করে মনিটাইজ করে নিলে। এবার কি হবে, তোমার ভিডিওতে ভিউজ কম আসছে, তোমার ভিডিও প্রথম থেকেই ভিউজ কম আসছিলো, তুমি কিন্তু একটা ওয়েবসাইট থেকে তুমি ওয়াচ টাইমটা বাড়িয়ে তুমি চ্যানেল মনিটাইজ করে নিচ্ছ আর্নিং করার জন্যে, শুধুমাত্র আর্নিং করার জন্যে। কিন্তু তোমার ভিডিওর যে ভিউজ, সেই ভিডিওতে ভিউজ কিন্তু কম আসছে। তাহলে কি হবে, ইউটিউব থেকে কিন্তু ভিডিওর ভিউজ যদি না আসে তোমার ভিডিওতে, তাহলে সেখানে কিন্তু আস্তে আস্তে চ্যানেল মনিটাইজ যেটা ছিল সেটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? কারণ তুমি যদি ভাবো যে আমি নিজের মতো করে পার্সোনালি আমি সারা জীবন ইউটিউবে আর্নিং করব, পয়সা ইনকাম করব, তাহলে কিন্তু তোমাকে ইমানদারির সাথে সহজ পথে ভিডিও কোয়ালিটি ভালোভাবে করে, ভিডিও ভালোভাবে তৈরি করে তোমাকে আপলোড করে সঠিক পথে কিন্তু তোমাকে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে। যদি তুমি ট্রিক্স লাগিয়ে করো তাহলে কিন্তু তোমার চ্যানেলের ভিডিওতে যদি ভিউজ না আসে, তাহলে চ্যানেল কিন্তু ঘুরে আবার ডিমনিটাইজ হয়ে যাবে। এটাই কিন্তু সবচেয়ে বড় নোটিশ যেটা আমি তোমাদের বললাম।
আর যদি তোমার এরকম কোনো ক্ষেত্রে থাকে যে তোমার 4000 ওয়াচ টাইম থেকে 100-200 বাকি আছে, কিংবা তোমার ভিডিওতে ভিউজ ভালো আছে, তাহলে তুমি এই ট্রিক্সটা লাগাতে পারো, নো প্রবলেম। তাহলে তোমার আরামের সাথে ওয়াচ টাইমটা বেড়ে যাবে, তোমার ভিডিও যে মনিটাইজ হয়ে যাবে, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তা আস্তে আস্তে তোমার আর্নিং, যেটা কম কম আর্নিং, সেটা কিন্তু তুমি পারবে। আর যদি তোমার ভিডিওতে ভিউজ না আসে, সেখানে কিন্তু তুমি অনেক বড় প্রবলেমে ফেসে যাবে। তো এইভাবে কিন্তু এই ট্রিক্স লাগিয়ে সবাই কিন্তু ওয়াচ টাইম বাড়িয়ে চ্যানেল মনিটাইজ করে নিচ্ছে। আমি তোমাদের এটাই বলবো যে তোমরা কিন্তু এইভাবে করো না। তাহলে কিন্তু তুমি তোমার যে ফেস, তুমি যে 5 জনকে দেখাবে হ্যাঁ আমি একটা ইউটিউবার, আমি ইউটিউবে অনেক দিন ধরে কাজ করে কষ্ট করে কিন্তু আমি এমন একটা জায়গায় এসেছি যে আমাকে 5 জন চিনেছে, সেই জিনিসটা কিন্তু হবে না। তুমি যদি এইভাবে ওয়াচ টাইম বাড়িয়ে নাও, তো হয়তো কিছু পয়সা ইনকাম করবে, তোমাকে মানুষ চিনবে না। আর মানুষকে যদি তুমি ভাবো যে আমাকে সবাই চিনুক, তাহলে কিন্তু তোমাকে সঠিক পথে কাজ করতে হবে। তো গাইস, টেক মাইন্ড বিশাল ইউটিউব চ্যানেলের টিপস ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা অল করে নিও। কারণ আমি ইউটিউব রিলেটেড যত ভিডিও আপলোড করব, তাহলে সবার আগে তুমি দেখতে পাবে। জয় হিন্দ।